আর এখানে যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়ার, মানে ওই আরেকটা দেখতে পাচ্ছেন সামনের দিকে দেখেন ওটা আছে বাংলাদেশের নৌকা। আর ঠিক এই যে এই সামনে যে ঘর গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সম্পূর্ণটাই বাংলাদেশের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে গঙ্গা নদী, আর এইখান থেকে কিছুটা আগে হয়ে গেছে পদ্মা নদী, মানে বাংলাদেশে প্রবেশ করার পরই পদ্মা নামে পরিচিত হয়ে গেছে। মানে এখানে কোনো তারের বেড়া দেওয়া নাই, এরকম ঠিক এখান থেকে মানে তারের বেড়া যদি থাকতো আপনাদের দেখাতে পারতাম, কিন্তু এখানে তারের বেড়া নেই বলে দেখাতে পারছি না। এখান থেকে বাংলাদেশের দুই ভাগ হয়ে গেছে, ইন্ডিয়া আর বাংলাদেশ। ঠিক এই জায়গাটা একদম পারফেক্ট এরকম জায়গা থেকে, কিন্তু তারের বেড়াটা দেওয়া নেই। এখানে শুধু মানে ক্যাম্প করা আছে, এখানে একটা আছে, ওইখানে একটা দেখালাম। এখান থেকে প্রায় 50 না, ওই প্রায় 20 মিটার দূরে 20-30 মিটার দূরে মানে এরকমভাবে ক্যাম্প করে রাখা আছে এরকম। আর এর উপর আছেন ওটা বাংলাদেশ, হোয়াইট কালার যে দাগটা রয়েছে উপর দিকে ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর এই হচ্ছে ঠিক এই জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটা ক্যাম্প করে রাখা আছে। নমস্কার, নতুন আরো একটা ভিডিওতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমতিতা জমিদার বাড়িতে। এই হচ্ছে নিমতিতা জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন। এর পাশে রয়েছে বিএসএফ ক্যাম্প। এখানে বিএসএফ ক্যাম্প থাকার কারণ হচ্ছে যে এখান থেকে 100 মিটার দূরেই রয়েছে বাংলাদেশ বর্ডার। আর এখানে গঙ্গা নদী আর পদ্মা নদী দুই ভাগ হয়ে গেছে। ডেইরি ফাউন্ডেশন লেখা আছে। এই গাড়িটা করে মানে যতগুলো মানে গরু পাচারকারী যেগুলো ধরা পড়ে, মানে গরুগুলো যেগুলো ধরা পড়ে এই জলের মাধ্যমে, সব গরুগুলো এর মধ্যে ভরে করে নিয়ে চলে আসে। আপনাদের দেখাতে পারছি না সঠিকভাবে ভালোভাবে, তবুও যতটা হয় জুম করে আপনাদের দেখাই, বুঝতে পারছেন কিনা জানি না। ওটার ভিতর দিয়ে হরিয়ানার নম্বর HR, মানে হরিয়ানার নম্বর গাড়ি আছে, মানে হরিয়ানা হয়তো ডেইরি ফাউন্ডেশন বলে কিছু একটা আছে, ওইখানে হয়তো নিয়ে চলে যায়, যে ওইখানে হয়তো রেখে দেয় গরুগুলোকে। প্রচুর পরিমাণে গরু আছে, দেখে মনে হচ্ছে বাইরে থেকে আমরা বুঝতে পারছি না, আওয়াজও হচ্ছে না ঠিকঠাক। প্রচুর পরিমাণে, প্রচুর বলতে মোটামুটি মনে হয় এর ভিতরে 30 থেকে 40টা গরু আছে। এরকম হয়তো দিন মানে হয়তো 2-3টা গাড়ি মনে যেতেই থাকে। আমার সঠিক জানা নেই, মানে সম্ভবত আমি মানে আশা করছি এরকম হয়, এতটা নিয়ে যায় গরু। আর দেখতে পাচ্ছেন এখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটায় ডটে, আর সামনের দিকে দেখতে পাচ্ছেন ওটা বাংলাদেশ, হোয়াইট কালার যে দাগটা রয়েছে উপর দিকে ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর এই হচ্ছে ঠিক এই জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটা ক্যাম্প করে রাখা আছে, এই যে এটা। এখানে বিএসএফ থাকে সম্ভবত, সঠিক জানা নেই, আমার মনে হয় যতটা। আর এটা হচ্ছে গঙ্গা নদী, আর এইখান থেকে কিছুটা আগে হয়ে গেছে পদ্মা নদী, মানে বাংলাদেশে প্রবেশ করার পরই পদ্মা নামে পরিচিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কত লোকজন এসেছে জমিদার বাড়িতে। স্টুডেন্ট আছে, এর থেকে বেশি থাকে মনে হয় অন্য টাইমে না, পুরো জাম লেগে যায়। আর দেখুন জমিদার বাড়িটা একটু একদম উপর দিকে গাছ রয়েছে, মানে যা ভেঙেও পড়ে গেছে অনেকটা পুরোটাই। আর এর ভিতরে তো ঢুকা যাবে না বন্ধু, কোনো খবরই নাই, ব্যবস্থাও নাই। এখন পুজোর সময় সবাই আসতে পারবে, দুবার খুলে, একটা পুজোর সময় আর একটা লক্ষ্মী পুজোর সময় খুলে, 2 দিন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গঙ্গার জল এতটাই বেড়ে গেছে, এগুলোতে জল থাকে না সাধারণত। দেখতে পাচ্ছেন এখান থেকে জমিদার বাড়ি তার সামনের দিকটায় প্রায় এখান থেকে 800 মিটার দূরে জল থাকে, 800 মিটার। আর ঠিক এই যে এই সামনে যে ঘর গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সম্পূর্ণটাই বাংলাদেশের মধ্যে পড়ে। আর এখানে মানুষ দাঁড়িয়ে হয় নাকি ওটা, কেউ গেছে হয়তো। আর এখানে যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়ার, মানে ওই আরেকটা দেখতে পাচ্ছেন সামনের দিকে দেখেন ওটা আছে বাংলাদেশের নৌকা, মানে ওটা বাংলাদেশে পড়ে তার জন্য। ওইখানে একটা আপনাদের দেখালাম যে ক্যাম্প রয়েছে, ক্যাম্পের উপরে মানে গার্ড রয়েছে, এইখানে তেমন একটা রয়েছে, মানে এর উপরে বিএসএফ থাকে সবসময় পাহারা দেওয়ার জন্য। মানে এখানে কোনো তারের বেড়া দেওয়া নাই, এরকম ঠিক এখান থেকে মানে তারের বেড়া যদি থাকতো আপনাদের দেখাতে পারতাম, কিন্তু এখানে তারের বেড়া নেই বলে দেখাতে পারছি না। এখান থেকে বাংলাদেশের দুই ভাগ হয়ে গেছে, ইন্ডিয়া আর বাংলাদেশ। ঠিক এই জায়গাটা একদম পারফেক্ট এরকম জায়গা থেকে, কিন্তু তারের বেড়াটা দেওয়া নেই। এখানে শুধু মানে ক্যাম্প করা আছে, এখানে একটা আছে, ওইখানে একটা দেখালাম। এখান থেকে প্রায় 50 না, ওই প্রায় 20 মিটার দূরে 20-30 মিটার দূরে মানে এরকমভাবে ক্যাম্প করে রাখা আছে এরকম। আর এর উপরে রয়েছে বিএসএফ। এই মুহূর্তে হয়তো নেই, মানে জল আছে নিচের দিকে, তার জন্য হয়তো সাইডে মাইডে কোনো দিকে আছে, বা এর উপরে আছে হয়তো বোঝা যাচ্ছে না, অনেক দূরে জুম করে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে পরিস্থিতি। আর এখানে মাছ ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরছে, এদেরকে হয়তো আধার কার্ড দিয়ে যেতে হয় মানে মাছ ধরার জন্য, এরা হয়তো ইন্ডিয়ার। আর একটা জিনিস দেখতে পাবে যে নৌকোর সামনের দিকে একটা ঝান্ডা রকম লাগানো আছে, ওটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। যারা ইন্ডিয়া থেকে আছে তারা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগাবে, আর বাংলাদেশ থেকে যারা আছে বাংলাদেশের ফ্ল্যাগ লাগাবে। ফ্ল্যাগ বলতে পতাকা, যেটা 2 রকম পতাকা। ওই সাইডে যেটা দেখালাম অত দূর তো জুম করে আমি দেখাতে পারছি না, অনেকটা ডিস্টেন্স, এখান থেকে প্রায় 100-150 মিটারের ডিস্টেন্স। বললাম না ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে সবটাতে পতাকা। দেখুন এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন মাছ ধরতে যাবে, তার আগে ইন্ডিয়ান ফ্ল্যাগ পতাকা লাগানো আছে। এই হচ্ছে পরিস্থিতি, এখানে যতগুলো নৌকা আছে সম্পূর্ণটাই এরকম পতাকা লাগানো আছে।
আমার বন্ধু এবার নিয়ে যাবে যে কি বিএসএফ ক্যাম্পের রকম একটা করা আছে, যেটা ক্যাম্প দেখালাম। এখানে বিএসএফ থাকে, এখানে প্রচুর পরিমাণে গঙ্গার মধ্যে দিয়ে গরু পাচার করা হয়, ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাচার করা হয়। ওইগুলো গরুগুলো কি মানে নৌকোর মধ্যে ধরে নেয় আমাদের ইন্ডিয়ান বিএসএফগুলো। ওই গরুগুলোই দেখতে পাচ্ছেন এখানে গরু মোষ প্রতিদিন এখানে প্রায় 150 থেকে 100টার মতন গরু মোষ জড়ো হয়। এই গরুগুলো যেটা প্রথমে আপনাদের দেখালাম যে গাড়ির মাধ্যমে করে আবার নিয়ে চলে যায়, কোথায় নিয়ে যায় ওটা তো আমার জানা নেই। এই 4 লেখা ছিল গাড়ির নম্বর, মানে হরিয়ানা সাইডে হয়তো নিয়ে যায়, ওখানে হয়তো কোনো ক্যাম্প বা কিছু হয়তো কিছু একটা হবে। আর এই কুড়ে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আছে বিএসএফ জওয়ান, মানে কারণ যে ওইখানে যে ইটা আছে উঁচু করে ওই জায়গাটায় থাকতে পারছে না, কারণ যে জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে গঙ্গার জল, তার জন্য এখানে যেতে পারছে না, তো উঁচু থেকে সব কিছু দেখতে পাই। অসাধারণ একদম। আর এইখানে অনেকে ভাবেন যে আসবো কী করে, তো সাজেরমোড় বলে একটা বাস স্ট্যান্ড আছে, বা যারা বাসে করে আসবেন তারা সাজেরমোড় বাস স্ট্যান্ডে আসবে। ওখান থেকে টোটো করে 20 টাকার বিনিময়ে ডাইরেক্ট পৌঁছে যাবে। ওখান থেকে বলতে পারো ডাইরেক্ট নিমতার রাজবাড়ি যাব বা জমিদার বাড়ি যাব, তো ডাইরেক্ট এইখানে পৌঁছে দেবে আপনাদেরকে, 20 টাকা নেবে। আর যারা ট্রেনে করে আসবে তারা নিমতাতে নামবেন, নিমতাতে থেকে ডাইরেক্ট বলবেন যে কি নিমতার রাজবাড়ি যাব, ডাইরেক্ট এখানে পৌঁছে দেবে। তো এখানে দেখার মতো কিছুই নেই, ব্যাস এইটুকুটাই আছে, শুধু মানে জমিদার বাড়ি আছে এটাই। আর ভেতরে তো ঢোকার কোনো পারমিশন নেই, মানে দেবে না, এটা সরকার পুরোপুরি মানে ক্যাপচার করে নিয়েছে, মানে কেউ কিছু ঢুকতে পারবে না, কিছু করতে পারবে না। শুধু মানে দুর্গাপূজার টাইমে খোলা হয়, আর একটা কী টাইম বললো ওই টাইমে খোলা হয়, আবার সেই টাইমে বন্ধ করে দেওয়া হয়। পুরো একদম ভেঙে তহস নহস হয়ে গেছে পুরোটাই, আর কিছু নেই। আর এই সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট কালার করা আছে, এটা পুরোহিতের নামে ছিল, কিন্তু পুরোহিত ওই সামনের দিকটা বিক্রি করেছে নাকি, ওটাই শুনলাম। এখানকার স্থানীয় বাসিন্দারা বসে, আমার সব ঠিক জানা নেই, আমার বাড়িতে এখানে নেই, তো আমি জানি না। ব্যাস এইটাই ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।